তো গাইস আমি যাব হলো মায়াপুর ধাম, মায়াপুর যে মন্দির আছে ওই মন্দিরে, তার জন্য আমি এসেছি এখানে। এখানে কিন্তু টিকিট কাউন্টার পিছনে, এখানে গঙ্গা আছে, এই দেখতে পাচ্ছ মায়াপুর যাইবার লঞ্চের টিকিট কাউন্টার। আচ্ছা, মায়াপুর যাইবার লঞ্চের টিকিট কাউন্টার এখান থেকে নিতে হয়। তো গাইস পার পিস পার ম্যান 10 টাকা করে নেয়। এখান থেকে তুমি টিকিট কাটতে পারে, যে কোনো কেউ নিতে পারে, গাড়ি নিয়েও যাওয়া যায়, বাইক সাইকেল এগুলো নিয়েও যাওয়া যায়। এই দেখতে পাচ্ছ আমি টিকিট কেটেছি, আমার সাথে আরো দুজন আছে, 3জন মিলে টিকিট কেটেছি। তো আমরা এখন টিকিট তো কাটা শেষ, তারপরে এই দিকটা বের হওয়ার রাস্তা, আমরা যাবো হলো ওই দিকটা দিয়ে। তো যাই গাইস, লেটস গো। তো যাই হোক গাইস, আমাদের কিন্তু টিকিট কাটা আছে, ঠিক আছে, আমরা কিন্তু ঢুকছি। এই দেখো আমরা কিন্তু এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো, এই দেখো এখানে কিন্তু অনেক হরে কৃষ্ণ আছে, দেখতে পাচ্ছ। আরে মায়ের কি হাসি দিয়েছে দেখো। কোথা থেকে এসছো তোমরা? রানীগঞ্জ। আচ্ছা, বাংলা বলতে পারো তো? হ্যাঁ, এখানে কি ঘুরতে এসছো? হ্যাঁ, আবার আজকে চলে যাবে, ব্যাক করবে আজকে রাত্রে চলে যাবে? আচ্ছা আচ্ছা, কালকে এসেছো? কোথায় ছিলে? ওখানেই? ওখানে থাকার জায়গা আছে? হ্যাঁ, আচ্ছা রুমে থাকছিলে। আচ্ছা যাই হোক গাইস, ওরা কিন্তু ওখানে আছে 2 দিন ধরে, ঠিক আছে, আমরা কিন্তু ওখানেই ঘুরতে যাচ্ছি, হয়তো ওদের সাথে দেখা হতে পারে। এটা হলো, এই দেখতে পাচ্ছ এটা হলো যাওয়ার জায়গা। একদম ঢোকার মুখে এরকম তুমি ছাউনি দেওয়া তোমার এই পাবে, সিঁড়ি পাবে। এই যে গাইস চলে এসেছি, এই দেখো হরে কৃষ্ণ ধামে যাব। আমরা কোন দিকটা যাব? ওই দিকটা না গাইস, আমরা যাব হলো ওই যে ওই দিকটায়, এরকম একটা জাহাজে করে যাব, ঠিক আছে। তো এখন এখানটা একটু দাঁড়াবো, আমাদের সাথে আরেকজন আছে, ও আসবে, তারপরে 3জন মিলে একসাথে যাব। যাই হোক গাইস, অবশেষে আমাদের ওঠার পালা, সেই সমুদ্র জাহাজ না, হ্যাঁ এটার নাম কি যেন? লঞ্চ। সেই লঞ্চে ওঠার পালা এখন আমাদের। এই দেখতে পাচ্ছ আমরা লঞ্চে উঠে চলে এসেছি, আমাদের সাথে সাথে কিন্তু আরো লোক উঠছে, ওই দেখতে পাচ্ছ পিছনে অনেক লোক। আমি কিন্তু এখন জলের উপরে আছি। তো যাই হোক গাইস, অবশেষে আমাদের জাহাজ ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছ গঙ্গা পার হয়ে যাচ্ছি। সামনে গেলেই কিন্তু একটা আকর্ষণীয় জিনিস আছে, সেটা হলো 2 কালারের জল আছে, একটা হলো গঙ্গা যমুনা, মানে দুটো নদীর নাম এবং দুটো কালারের জল, এটা সম্ভবত মিক্স হয় না, এরকম কিছু আমি দেখেছিলাম এর আগে, হয়তোবা একবার, আমার মনে নেই ততটা ভালো। এখন আবার গিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে 2 কালারের জল একসাথেই আসে কিন্তু মিক্স হচ্ছে না। যাই হোক গাইস, আমরা চলে এসেছি ওপার থেকে এপার, নবদ্বীপ থেকে চলে এসেছি, এটা কি জানো, মায়াপুর ঘাটে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ আমরা একদম মায়াপুর ঘাটেই আছি এখন। এখন সবাই নামবে, সবার সাথে আমরাও নামবো, নেমে আমরা চলে যাবো একদম মন্দিরের দিকে। আর আমরা নেমে যাওয়ার সাথে সাথে ওই দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে, আর আবার উঠে যাবে, আবার জাহাজটা রিটার্ন করবো ওখানটায়, যেখান থেকে এসেছি ওখানে আবার চলে যাবে জাহাজটা। তো যাই হোক গাইস, জাহাজ থেকে স্টিমার থেকে নেমেই দেখো বাঁশের পুল, এই দেখতে পাচ্ছ বাঁশের পুল। এই বাঁশের পুল দিয়ে কিন্তু পার হয়, যাওয়ার সময় ওটা আছে, ওটা হলো তোমার স্টিলের যে লোহার পুল আছে ওটা, আর এখানটা হলো বাঁশের পুল। এই বাঁশের পুল দিয়ে পার হতে হয়। বাঁশ সাথে আছে কাঠ, আধাটা বাঁশের আর অর্ধেকটা কাঠের। তো যাই হোক গাইস, পকেট মার হতে সাবধান। আমরা চলে এসেছি এখন, এটা হলো বাহির পথ, এই দেখতে পাচ্ছ এটা হলো বাহির পথ, এদিক দিয়ে বাইরে যেতে হবে, ঠিক আছে। টিকিট কি তোকে দিয়ে দিয়েছিলাম আমি? এখানে বের হওয়ার সময় এখানটা টিকিট চেক করবে, ঠিক আছে গাইস। তুমি এই ঘাট থেকে বের হলে এরকম অনেক দোকানপাট দেখতে পাবে, তারপরে এখান থেকে তুমি হেঁটেও যেতে পারবে, আবার টোটো ফোটো অনেক কিছু পাওয়া যায় এখান থেকে, টোটো ফোটোতেও যেতে পারবে। তো যাই হোক গাইস, আমরা সামনে গিয়ে একটু টোটোতে উঠবো, 5 টাকা কি 10 টাকা করে নিয়ে।
গাইস এখান থেকে মন্দির তোমরা যদি ঘাটের থেকে হেঁটেও আসো 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে আসার জন্য। তোমরা চাইলে হেঁটেও আসতে পারবে 2-3 জন থাকলে, আর যদি গাড়ি দিয়ে আসতে চাও তাহলে গাড়িতেও আসতে পারবে। ওখানে অ্যাভেলেবল গাড়ি আছে, বাস আছে, টোটো আছে, বাইক আছে, সব ধরনের গাড়ি আছে। বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। যাই হোক গাইস, আমরা চলে এসেছি হলো সেই মায়াপুর মন্দির। এটা হলো গেট। আমরা এখন টোটো থেকে নেমে এখন ভিতরের দিকটা যাব। এই আমার সাথে আছে আরো দুটো আমার ফ্রেন্ড আছে দুটো। যাই হোক, এটা হলো অবি আর এটা হলো অবির ভাইপো, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি, এই দেখতে পাচ্ছ এটা হলো গেট, ঢোকার গেট। এটা এখানে আসলে এই গেট দিয়ে ঢুকতে হবে। আরো গেট আছে কিনা আমি জানি না অবশ্য, এই গেট দিয়ে মেন ঢুকে, কারণ এখান দিয়ে রাস্তা, এখান দিয়ে সব মানুষজন আসা যাওয়া করে। তো যাই হোক, অবশেষে চলে এসেছি গাইস সেই মন্দির। কোন মন্দির এটা? মায়াপুর মন্দির। তো যাই হোক গাইস, আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরে। আমরা এই পুরো মন্দিরটা ঘুরবো। এখন আসি হলো আপনার জলের যে ফোয়ারা আছে, এখানে না কচ্ছপ ছিল আগে, হ্যাঁ এখনো আছে। আচ্ছা যাই হোক, আমরা একটু পুরো মন্দিরটা ঘুরবো, ঠিক আছে। তো গাইস, এটা হলো নতুন বিল্ডিং। এখানে কিন্তু অনেক বছর ধরে কাজ হচ্ছে। আমি সেই 2013-14 এরকম টাইমে এসেছিলাম, তখনও দেখছি কাজ হচ্ছে। এখনো 24 সালে এসেছি, এখনো দেখছি কাজ হচ্ছে। কাজ হয়েই যাচ্ছে, এই 10-15 বছর ধরে কাজ হয়েই যাচ্ছে। কি কাজ হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। এটার ভিতরে এত কি বানাচ্ছে গাইস। তো যাই হোক গাইস, আমরা পুরো মন্দিরটা ঘুরবো এখান থেকে। তো যাই হোক গাইস, এখানে আসলে কিন্তু আরেকটা পাথর ফল দেখতে পাবে। এটার নাম কি? পাথর ফল আসলে? হ্যাঁ গাইস, এই বড় বড় ফল, তুমি এই ফলটা আসলে দেখতে কিসের মতো? পাথরের মতোই দেখতে আর কি। এখানে ছোট ছোট কোথায় যেন আছে, এই দেখতে পাচ্ছ, এই দেখো, এই ছোট ছোট আছে এখানটা। এটাই কিন্তু বড় হলে ওরকম সাইজ হয়ে যায়। পাশে একটা আম গাছও আছে। তো যাই হোক গাইস, তোমরা যখন আসবে তখন মন্দিরের ভিতরে ঢোকার জন্য কিন্তু তোমাদের চপ্পল নিয়ে ঢোকা যাবে না, চপ্পল কিন্তু রাখতে হবে, ঠিক আছে। তো চপ্পল রাখার জন্য কিন্তু এখানটায় জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলি হলো চপ্পল রাখার জায়গা। যার যত দামি চপ্পল আছে কোনো প্রবলেম নেই, এখানে এসে বিনামূল্যে জুতা রাখুন। দেখতে পাচ্ছ, এখানে জিনিসপত্র কিনতে পাবে, শাঁখ ফাঁক, এই ধরনের বই ফই, তারপরে লাড্ডু ফাড্ডু, প্রসাদ এই ধরনের অনেক কিছু তুমি এখানটায় কিনতে পাবে। দেখতে পাচ্ছ, এখানে আসলে কিন্তু একটা জিনিস সবচেয়ে সাবধানে থাকবেন, কোথায় জুতো পরে যেতে হবে আর কোথায় খালি পায়ে যেতে হবে, এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ সব জায়গায় জুতো পরে যাওয়া যায় না, এটা মন্দির এলাকা, তো এখানে সব জায়গায় জুতো পরে যাওয়া যায় না। এখানে ভিতরেও মার্কেট আছে, এখানে মন্দিরের নিজস্ব মার্কেট আছে ভিতরটায়, ঠিক আছে। এদিকটা ছোটখাটো জিনিসপত্র কিনতে পাওয়া যাবে, অনেক জামা কাপড়, তারপরে ধর্মীয় টাইপের যত জিনিসপত্র হয় সবকিছু এখানে কিনতে পাবে। আর এটা হলো মেন মন্দির, আপাতত এটা হলো মেন মন্দির। ওটার কাজ চলছে, ওটা এখন রানিং হয়নি, এটা আছে আপাতত মেন মন্দির। এটার ভিতরেই তোমার সন্ধ্যা 6টার থেকে না 6টা 6:30 এই টাইম থেকে তোমার পূজা পাঠটা শুরু হয়। তা তুমি যদি পূজা পাঠটা করতে চাও, প্রসাদ নিতে চাও, এরকম কিছু করতে চাইলে তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে। রাত মোটামুটি 8টা 8:30 অব্দি অপেক্ষা করতে হবে। তারপরে এখান থেকে তুমি পুজো শেষ করে তারপরে তুমি যা প্রসাদ নিবে সেটা নিতে পারবে। যাই হোক গাইস, এটা তো পুরনো মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে এই মন্দিরটা কাজ হচ্ছে। এটা কিন্তু বিশাল সাইজের মন্দির, একদম অনেক দূর থেকে দেখা যায়। যাই গাইস, যেখানে ফরেনারের ঘাঁটি, এই মন্দিরটা সবচেয়ে বিখ্যাত কিসের জন্য জানো? মন্দিরে অনেক ফরেনার আছে যারা ইউরোপ কান্ট্রির, ইউরোপ আমেরিকা থেকে এসে এখানটায় ভিতরটা ঘুরে আসার পরে এখানে দেখবে একটা তোমার কি থিয়েটারের মতো এখানটায় আছে। এটা হলো একদম থিয়েটারের মতো, তোমার ধর্মীয় যে থিয়েটার হয় ওই ধর্মীয় থিয়েটারের মতো। এটার ভিতরে ঢুকলে তুমি ধর্মীয় মানুষ কিভাবে জন্ম নিয়েছে, মানে মানুষ কিভাবে তৈরি হয়েছে, মানুষের পূর্বকাল থেকে আজ পর্যন্ত কিভাবে ভগবান এসছে, কিভাবে মানুষ এসছে, টোটালটাই মানুষকে বোঝানোর চেষ্টা করে, মানে একটা ভিডিওর মাধ্যমে, একটা থিওরির মাধ্যমে কিভাবে বোঝানোর চেষ্টা করে এটার ভিতরে, ঠিক আছে। গাইস, এখানে তোমরা আসলে এরকম ফরেনার ভাইদেরকে দেখতে পাবে। এরা কিন্তু হরে কৃষ্ণের লোক, এরা কিন্তু ধর্মীয় বই বিক্রি করে।
এই দেখতে পাচ্ছ, এটার নাম হয়েছে জন্ম মৃত্যু পরপারে। क्या इसका नाम क्या है? हिंदी, इंग्लिश, बांग्ला? English. इंग्लिश। This. О. Гор Читания. Махаваданьяя. या His pranam mantra said, Shri Krishna Chaitanya Mahavadanyaya Radha Krishna Avatara हाँ Krishna Prema Pradayate. In this age Kali Yuga, Uh, only he can will give you Krishna Prema. your writer you Prabhupada. कौन? Srila Prabhupada. शिव प्रभुपाद। Srila Prabhupada, yes. प्रभुपाद। His Divine Grace, Achay Bhaktivedanta Swami Prabhupada, founder Acharya of the International Society of Krishna Consciousness. अच्छा ठीक है, थैंक यू। Shiva Prabhu. हाँ थैंक यू थैंक यू थैंक यू। योर कंट्री? I can't see. What did you say? তো যাই হোক গাইস, এখানে আসলে তুমি এরকম একটা মাঠ দেখতে পাবে, এটা একদম সবুজ মাঠ, ঠিক আছে। এখানে চারিদিকে বাগিচা আছে, ফুলের বাগিচা দেখছো, বিউটিফুল সুন্দর। এগুলি কিন্তু কোনো প্লাস্টিকের ফুল নয়, এটা ন্যাচারাল সিজনাল ফুল। এটা ঠান্ডার সিজনে যেসব ফুল হয় ওইসব ফুলে কিন্তু এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এটা চারিদিকে একদম সুন্দর করে সাজানো আছে এই ফুল। नहीं थैंक यू। We don't sell. नहीं এই দেখো, এরা হলো ফরেনার, রাশিয়ান। এই দেখো, Czech Republic. योर कंट्री? Yes. রাশিয়ান? No, Czech Republic. चेकिंग पब्लिक? Yeah. Next Yeah. Germany. अच्छा जर्मनी, ऑस्ट्रेलिया? Next Germany and Austria. अच्छा क्या बोला? It's difficult. अच्छा अच्छा, हिज Same. अच्छा अच्छा My अच्छा, wife. वाइफ, हाँ फाइन, हाउ आर यू? थैंक यू थैंक यू थैंक यू थैंक यू। তো যাই হোক গাইস, আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ, এখন আমরা ব্যাক করছি ঘরের দিকে, বাড়ির দিকে আর কি। এখানে আসলে কিন্তু তুমি বিউটিফুল মেয়ে দেখতে পাবে অনেক। আজকের মতো এখানেই বিদায় নেব, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।